হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভূতের সঙ্গে প্রেম। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। একটা বয়সের পর, বিশেষত যৌবনে পা রাখার পরেই সবার ইচ্ছা হয় একটু প্রেমের স্বাদ নেওয়ার। সবাই চায় একজন সঙ্গী খুঁজতে, কিন্তু যত ঝামেলা এখানেই। আমি যার পিছনে ঘুরছি সে আমাকে কোনো পাত্তাই দেয় না, সে ঘোরে অন্য কোনো এক বকাটে ছেলের পিছনে। আর 2 দিন পর বিচ্ছেদ হলেই একে অপরের বদনাম ছড়িয়ে বেড়ানো, এই তো বর্তমান দিনের প্রেম। খুব কম ভাগ্যবানই আছেন যাদের প্রেম পরিপূর্ণতা পায়, আবার কিছু প্রেম মাঝপথেই ছাড়াছাড়ি হয়ে যায়। আজকের গল্পটিও প্রেমের। উফ, এটি সাধারণ প্রেমের গল্প নয়, এটি হলো মানুষের সঙ্গে এক আত্মার প্রেম। উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পর সৌরভের বাবা সৌরভকে রাজ্যের সবথেকে বিখ্যাত কলেজে ভর্তি করিয়ে দেন। যেমন বড় কলেজ তেমনই বড় হোস্টেল। কলেজটির আরেকটি বিশেষত্ব হলো এটি একদম নির্জন, চারিদিকে প্রকৃতি ঘেরা। সবুজের কোলে এই বিখ্যাত কলেজটির অবস্থান। কলেজে ক্লাসের পর টিউশনি পড়ে প্রায় সন্ধে নাগাদ সে হোস্টেলের নিজের রুমে পৌঁছাতো। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্লান্ত চোখেই সে তার গিটারটি টেনে নেয়। টেপ রেকর্ডারে বাজতে থাকা গানের তালে সুর করে কিছুক্ষণ গান করে। এই ছিল তার প্রতিদিনের রুটিন। এইরকমই একদিন সে তার প্রিয় গিটারের তারে হাত দিয়েছে। তার হঠাৎই মনে হলো তার রুমের দরজায় কেউ যেন আর চোখে তাকে দেখছে। যেহেতু তার ঘরে খাবার আসবে তাই সে দরজা খোলাই রাখে। সে গান বন্ধ করে সেদিকে গেল, কিন্তু সেখানে তো কিছুই নেই, শুধু একটি ছাগল পাতা খাচ্ছে। সে ভাবল এই গাছটিকে হয়তো সে দেখেছিল। ফিরে এসে সে আবার টেপ রেকর্ডারের তালে তাল মেলায়, কিন্তু সেই রকমভাবে সে আর মনোযোগী হতে পারল না, কারণ তার চোখ বারবার সেই দরজার দিকেই যাচ্ছিল। তার যতদূর মনে পড়েছে সে একজন মানুষের চেহারা দেখেছিল। লম্বা চুল ছিল হয়তো, কারণ দরজার ওপারে থাকা ব্যক্তি সরে যেতেই চুলের মতো কিছু সরে যেতে দেখেছিল। পরের দিনও সৌরভ হোস্টেলে ফিরে গিটার বাজাচ্ছে, কিন্তু ধ্যান সবসময় দরজার দিকে। কালকে কেউ না কেউ তো নিশ্চয়ই ছিল, আজ সে একটু বেশি ধ্যান দিচ্ছে দরজার দিকে। কিছুক্ষণ পর তার মনে হলো, হ্যাঁ, ঠিক আজকেও কেউ তাকে দেখছে। সে মাথা তুলতেই সেই মূর্তি সরে গেল। সৌরভ দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু সেখানে কেউই নেই। এবার সে নিশ্চিত যে কেউ তাকে ফলো করছে, আর যে দেখছে সে ছেলে নয় বরং মেয়ে, কারণ সে সরে যেতেই চুলের দোলানি সৌরভ দেখেছিল। সৌরভ অনেকটা আতঙ্কিত হয়ে যায়। এই জঙ্গলে ঘেরা হোস্টেলের মাঝে একজন মেয়ে করছেটা কি, তাও আবার আরেকজনের রুমের দরজার বাইরে আড়ি পেতে। সে বারান্দায় গিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে লাগলো। না, কেউ তো নেই। ঘরের ভিতরে ঢুকতেই তার মনে হলো জলপাই গাছটার পাশে কে যেন লুকিয়ে আছে, আর মাঝে মধ্যেই তাকে দেখছে। ঘরে না ঢুকে সে ভয়ে ভয়ে এগোতে যেতেই দেখলো গাছের পাশে তারই বয়সী এক মেয়ে লুকিয়ে আছে। সৌরভকে সেই মেয়েটা নাম ধরে ডাকছে। আশ্চর্য, নাম জানলো কোথা থেকে? সৌরভের সব ক্লাসমেটরা পর্যন্ত তার নাম জানে না, আর এই অচেনা মেয়েটা তার নাম জানলো কিভাবে? সৌরভ আরও অবাক হয়ে গেল। এদিকে সৌরভের হার্টবিট বেড়ে গেছে। সে কিছুতেই শান্ত থাকতে পারছে না। সৌরভ কি করবে কিছুই বুঝতে পারছিল না। সৌরভ মাথা তুলতেই আরও অবাক হয়ে যায়। মেয়েটা চোখের পলকেই জলপাই গাছ থেকে প্রায় অনেক দূরে পাকড় গাছের নিচে চলে গেছে। সে অনেকটা নেশাগ্রস্তের মতো হয়ে যায়। তার মাথা ঠিকমতো কাজ করছিল না। সে হঠাৎ করেই সেই মেয়েটির কাছে ছুটে যেতে চায়, মেয়েটাকে ধরতে চায়, কিন্তু সৌরভ কিছুতেই তা করতে পারছিল না, কারণ মেয়েটা এক মুহূর্তে কিভাবে এক জায়গা থেকে অন্যত্র চলে যাচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না। মৌমাছি যেমন ফুলের ঘ্রাণ পেলে ছুটে চলে পাগলের মতো, সৌরভের অবস্থা অনেকটা সেই রকমই হয়ে গেছে। এবার সৌরভ গান করতে শুরু করে দিল, আর সে যেন কাউকে সাথে নিয়ে নাচছে। তার এই পাশের রুমে থাকে সুমন। সে খাবার আসতে দেরি হচ্ছে দেখে বাইরে আসে। বাইরে এসেই জঙ্গলের মধ্যে সৌরভের এমন ভাবভঙ্গি দেখে সে অবাক হয়ে যায়। সে কিছুতেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না। আরে সৌরভ এভাবে নাচছে কেন? যেন মনে হচ্ছে সে একজনকে ধরে আছে। সে হোস্টেলের অন্যান্য ছাত্রদের ডাকে। সবাই অবাক হয়ে দেখছিল।
নাচের মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য যেন আকাশেই ভেসে নাচছে সৌরভ। তারা সবাই দ্রুত সৌরভের কাছে যায়, কিন্তু বন্ধুদের দিকে সৌরভের যেন কোনো নজরেই নেই। সে গান করেই যাচ্ছে আর চোখ বন্ধ করে নেচেই যাচ্ছে। বন্ধুদের ডাকেও সে সাড়া দিচ্ছে না। কেউই কিছু বুঝছিল না যে কি ঘটে চলেছে। ছাত্রদের মধ্যে একজন কবিরাজের ছেলেও ছিল। সে জঙ্গল থেকে কি এক পাতা নিয়ে আসলো। তারপর পাতা বেটে তার সঙ্গে কিছুটা জল মিশিয়ে সৌরভের দিকে ছুঁড়ে দিতেই সে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর সৌরভের জ্ঞান ফিরে আসতেই সৌরভ বলল, আমার কনক চাপা কোথায়? এই বলে চিল্লাতে শুরু করে দিল। কিসের কনক চাপা? কে কনক চাপা? আমাকে কনক চাপাকে লাগবেই, তাকে ছাড়া আমি বাঁচব না। আমাকে কনক চাপা এনে দাও। সেই কবিরাজের পুত্র আবার কিছু পাতার রস সৌরভের শরীরে ছিটিয়ে দেওয়ার পর সৌরভ বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতেই সে বলল, এ কি, আমি বিছানা ছেড়ে এখানে কেন? আর তোমরা আমাকে ঘিরে রেখেছো কেন? আমি মাটিতে শুয়ে আছি কেন? সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছাত্ররা সৌরভকে জানায়, তোর মাথা ঘুরে গিয়েছিল, তাই পড়ে গিয়েছিলি। এরপর সবাই হোস্টেলে ফিরে যায়। সেই দিন আর কেউ নিজের রুমে গেল না। সবাই কবিরাজের ছেলের রুমে গেল। সৌরভ না যেতে চাইলেও তাকে জোর করে নিয়ে গেল। কিছুক্ষণ পর রাধুনী খাবার দিতে আসলে সবাই তাকে পুরো ঘটনাটি জানালো। এরপর রাধুনী বলল, এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের। এই বনের মধ্যেই পিকনিক করতে এসেছিল 5 বন্ধু, সাথে 2জন মেয়েও ছিল। এই 2জন মেয়ের একজনের নাম ছিল কনক চাপা। শোনা যায় যে পিকনিকে এসে তারা বেশ মজা করেছিল। খাওয়া দাওয়ার পর 4 বন্ধু কনক চাপাকে গাড়িতে বসিয়ে রেখেই কাছে ঘুরতে আসার নাম করে অন্যত্র চলে যায় এবং কয়েক ঘন্টা পর ফিরে আসে। প্রায় কয়েক ঘন্টা নির্জন এই জঙ্গলে একাই বসেছিল কনক চাপা। ভয়ে সে কাঠ হয়ে গিয়েছিল। আবার নেটওয়ার্ক না থাকায় বন্ধুদের সে ফোনও করতে পারছিল না। কয়েক ঘন্টা পর বন্ধুরা ফিরে আসতেই কনক চাপার সাথে তাদের ঝগড়া লেগে যায়, কারণ তারা কয়েক মিনিটে ফিরে আসার কথা বলে কয়েক ঘন্টা কাটিয়ে দেয়। আর নির্জন এই জঙ্গলে সে একাই বসে আছে। এরপর ঝগড়া অনেকটা বেড়ে যায়। বাড়ি ফেরার সময় চলন্ত গাড়ি থেকে তারা কনক চাপাকে জোর করে ফেলে দেয়, আর কনক চাপার মাথা ওই জলপাই গাছটায় এসে সজোরে আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এদিকে কেউ আসে না, আর আগে এই হোস্টেলেও কেউ ছিল না, তাই কেউই তাকে দেখতে পায়নি। পরের দিন কাঠকুড়োতে এসে কয়েকজন লোক কনক চাপার দেহ দেখতে পায়। শোনা যায় মেয়েটা অনেক গান প্রেমী ছিল। বনের মধ্যে একা যখন ছিল তখন সারাক্ষণ গান গেয়েছিল। একজন ছাত্র বলে উঠল, আর তার সেই বন্ধুদের কি হলো? তারা পুলিশের কাছে ধরা পড়ল, কারণ কনক চাপা তাদের কাছেই গিয়েছিল। একটু চাপাচাপি করতেই তারা আসল সত্য পুলিশকে জানিয়ে দেয়। এখন তারা জেলেই আছে। শোনা যায় সেই কনক চাপার আত্মা আজও এই জলপাই গাছের আশেপাশে ঘুরে বেড়ায়। তোমরা যেন সেদিকে যাওয়ার সাহস করো না বাপু। আর দরজা জানলা সবসময় বন্ধ রেখো, কারণ তোমরা ছেলে মানুষ, কখন কি করে বসে বলা তো আর যায় না। এই বলে রাধুনী ঘর ছেড়ে চলে গেলেন। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।